হ্যালো, আসসালামু আলাইকুম। আমার প্রিয় ইনভেস্টর্স ভাই ও বোনেরা, আজকে যে ভিডিওটি বা যে টপিকসটি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে হোয়াট ইজ এ লিয়াজন অফিস। লিয়াজন অফিসটা কি ইন বাংলাদেশ এবং লিয়াজন অফিসটা বাংলাদেশে কিভাবে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে হবে, তো একজন ফরেনার বাংলাদেশে কিভাবে লিয়াজন কোম্পানিটা নিবন্ধন করতে পারেন সে বিষয়ে আলোচনা করব। সেই সাথে আলোচনা করব হোয়াট ইজ দ্য মিনিং অফ লিয়াজন অফিস। সো আমি যে আলোচনাটা করব সেই আলোচনাটা হবে সম্পূর্ণ বাংলাদেশ বিদা লিয়াজন অফিস রেজিস্ট্রেশন কমপ্লিট 2025। এই 2025-এর SRCO অনুসারে কিভাবে বিদাতে এই লিয়াজো কোম্পানিটা লিয়াজো অফিসটা নিবন্ধন করতে হয় সে ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব। আমি আছি আপনাদের সামনে নঈম মাহমুদ মির্জা, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ মির্জা অ্যাসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্ম। সো প্রথমে আমরা ছোট্ট করে জেনে নিই, আর তার আগে বলে নিচ্ছি লাস্ট এপিসোড বা লাস্ট ভিডিও ক্লিপসে আমরা বলেছিলাম যে কিভাবে একজন ফরেনার বাংলাদেশে জেনারেল ট্রেডিং কোম্পানি নিবন্ধন করতে পারে। আজকে আলোচনা করব সেকেন্ড ওয়ান, অর্থাৎ লিয়াজন অফিস ইন বাংলাদেশ। একজন ফরেনার কিভাবে লিয়াজন কোম্পানিটা নিবন্ধন করতে পারে। হোয়াট ইজ দ্য মিনিং অফ লিয়াজন অফিস? সো লিয়াজন অফিসে হচ্ছে সেম আপনার একটা মাদার কোম্পানি থাকতে হবে নেটিভ কান্ট্রিতে, হোয়াট এভার এনি কান্ট্রি। সো একই নামে কিন্তু বাংলাদেশে নিবন্ধিত হবে। আর এটার কাজটা হচ্ছে যে আপনারা ওইখানে যে মাদার কোম্পানিটা আছে তাদের যে অবজারভেশনটা আছে বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশে তারা যে মার্কেটিংটা করবে তারা শুধু এটা পার্সু করবে বা ফলো আপ করবে, অর্থাৎ কমিউনিকেশন করে দিবে। এটা হচ্ছে লিয়াজো কোম্পানির কাজ এবং এটা হবে সম্পূর্ণ নন ট্রেডিং, অর্থাৎ বাংলাদেশে কোনো ট্রেড করতে পারবে না এবং তারা সম্পূর্ণ যেটা ডিপেন্ডস থাকবে সেটা হচ্ছে রেমিটেন্সের উপরে। অনলি রেমিটেন্স বাংলাদেশে আসবে, সেই রেমিটেন্সে তারা এখানে এক্সপেন্ডিচার অপারেটিং এক্সপেন্ডিচারগুলো মিট আপ করতে পারবে এবং কোনো বিডিটি টাকা তাদের অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হবে না। এটা হচ্ছে এটার ক্যারেক্টার, যেটা লিয়াজন অফিস ইন বাংলাদেশ। তাহলে এবার আসুন সেকেন্ড অপশনে, যে কিভাবে এই লিয়াজো কোম্পানিটা লিয়াজন অফিসটা বাংলাদেশে নিবন্ধন করা যায়, একজন ফরেনার কীভাবে নিবন্ধন করবে। প্রথম কথা হচ্ছে তাদের যে মাদার কোম্পানি আছে, মাদার কোম্পানি অল ডকুমেন্টেশন যা আছে সমস্ত ডকুমেন্টস, তাদের রেজিস্ট্রেশন অর লাইসেন্স, লিগ্যাল যত পেপারস এবং তাদের যে ইয়ারলি অডিট হয় সমস্ত পেপারসগুলো যদি তাদের নেটিভ কান্ট্রিতে যদি ইংলিশে থাকে ওয়েল অ্যান্ড গুড, আর যদি নেটিভ ল্যাঙ্গুয়েজে থাকে অর্থাৎ যার যার কান্ট্রির ল্যাঙ্গুয়েজে থাকে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে তাদের যে লোকাল গভর্নমেন্ট আছেন তিনি ফার্স্ট এটাকে ট্রান্সলেট করবো, ওইটার মধ্যে অ্যাটাস্টেড করবেন। তারপরে সেই অ্যাটাস্টেড কপিটা চলে যাবে সেই নেটিভ কান্ট্রিতে, বাংলাদেশে যেখানে হাই কমিশন অফিসে আছেন। তো হাই কমিশন অফিস থেকে সমস্ত পেপারস এবং ডকুমেন্টস অ্যাটাস্টেড করতে হবে। এটা হচ্ছে এই ফার্স্ট প্রসিডিউর। সেকেন্ড প্রসিডিউরটা হচ্ছে বাংলাদেশে যখন তারা লিয়াজো অফিসটা বিদাতে সাবমিট করবে, এটা অবশ্যই বিদার আন্ডারে। সো উইদাউট বিদা এটা নট পসিবল। তো বিদার মাধ্যমে এই নিবন্ধনটা করতে হবে এবং তাদের নির্দিষ্ট একটা ফর্মে। তো সেকেন্ড স্টেপ হচ্ছে তাদের একটা প্রপোজড অ্যাকাউন্ট বাংলাদেশে করতে হবে ফার্স্ট। কী কারণে? বাংলাদেশে এই লিয়াজো অফিসটা নিবন্ধন করতে গেলে প্রথমে তাদের একটা প্রপোজড অ্যাকাউন্ট করতে হবে, কেননা যে তারা যে বিদাতে রেজিস্ট্রেশন করবে, সো বিদার একটা রুলস রেগুলেশন হচ্ছে মিনিমাম $50,000 দে হ্যাভ টু শো টু দ্য বিডা অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট। বিডা দ্যাটস মিন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ইন বাংলাদেশ, হ্যাঁ, অ্যাডভাইজার অফিস প্রেজেন্টলি। সো সেই ডলারটা যখন প্রপোজ অ্যাকাউন্ট করার পর তারা ডলারটা আসার পর সেটা একটা এনক্যাশমেন্ট লেটার নিবে। এনক্যাশমেন্ট লেটার সাথে সেই যে তাদের অ্যাটাস্টেড অল ডকুমেন্টেশন আছে তাদের কোম্পানির, সেই সমস্ত কোম্পানি তাদের বোর্ড রেজলিউশন সহকারে তখন বিদাতে তাদের অনলাইনে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তাদের অ্যাকাউন্ট ওপেন করবে। সে অ্যাকাউন্টে তাদের বিদার যে নির্দিষ্ট যে ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করে অনলাইনে সাবমিশন করতে হবে। সো আপনাদেরকে বলে রাখি, তো এখানে বিদার কিন্তু একটা খরচ হচ্ছে যে 25,000 টাকা। এটা হচ্ছে তাদের বিদার রেজিস্ট্রেশন ফি। রেজিস্ট্রেশন ফিটা আগে দিতে হবে না। সো অনলাইনে সাবমিট করার পর যদি তারা সব কিছু আপনার পারফেক্ট পায়, দেন আপনি ইউ উইল বি এলিজিবল টু গেট দ্য রেজিস্ট্রেশন। সো রেজিস্ট্রেশন যখন কি অ্যাপ্রুভাল হয়ে যাবে,
হওয়ার পরে তারপরে আপনি ওখানেই তারা লিখে দেবে যে তাদের অ্যাপ্রুভাল এবং তাদের ফিটা নির্দিষ্ট ফিটা জমা দিন। জমা দেওয়ার পরে এটা সাধারণত সাবমিশনের দেখা যাচ্ছে আপনার 15 ডেজ বা 15 ওয়ার্কিং ডেজের মধ্যে আশা রেখে হয়ে যায়। অনেক সময় তাদের মিটিং একটু যদি দেরি হয় হতে পারে বিদার। আচ্ছা, নেক্সট স্টেপে হলো তাদের যখন অ্যাপ্রুভাল হয়ে গেল তখন অ্যাপ্রুভাল কপিটা আবার সমস্ত ডকুমেন্টসগুলো আবার সাবমিট করতে হবে আপনার সেই প্রপোজড ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কারণ বিদার রেজিস্ট্রেশনটা না দিলে আপনার সেই প্রপোজড অ্যাকাউন্টটা রেগুলার হবে না। সেকেন্ড অপশনটা হচ্ছে কোম্পানি একটা ট্রেড লাইসেন্সও করতে পারে, একটা কোম্পানির নামে ইটিন হবে, একটা বিন হবে এবং কনসার্ন ডিপার্টমেন্টের রিলেটেড তাদের একটা চেম্বার্স অফ কমার্স থেকে তাদের একটা সার্টিফিকেট নিতে হবে, যেটা মেম্বারশিপ সার্টিফিকেট বলে। সো তাদের কান্ট্রি ওয়াইজ এটা সে নিতে পারে, যে নেটিভ কান্ট্রি সেই নেটিভ কান্ট্রি অনুসারে নিতে পারে। সো হোয়াট এভার এই ট্রেড অনুসারে তারা একটা মোট কথা মেম্বারশিপ সার্টিফিকেট নেবে। সো লাস্ট রাউন্ড হচ্ছে আপনার অবশ্যই মনে রাখতে হবে যে লিয়াজো কোম্পানির ক্ষেত্রে কিন্তু এখানে যে এটা কার্যকলাপ যে পরিচালনা করবে, যে অ্যাক্টিভিটিসগুলি পরিচালনা করবে, তিনি হচ্ছেন কান্ট্রি ম্যানেজার। সো কান্ট্রি ম্যানেজারের অবশ্যই তার ওয়ার্ক পারমিট লাগবে এবং এইটা ফরেনারই হইতে হবে। কান্ট্রি ম্যানেজারটা ফরেনারে সাধারণত হয় এবং লিয়াজো কোম্পানি কিন্তু একমাত্র বিদেশি ছাড়া বা ফরেন ইনভেস্টর ছাড়া তারা বাংলাদেশে কিন্তু লিয়াজো কোম্পানি নট অ্যালাউড। সে এই কথাটা আপনার মনে রাখতে হবে। সো সেই ক্ষেত্রে যখন নাকি আপনার কান্ট্রি ম্যানেজারও ওয়ার্ক পারমিট পেল উইথ দ্য ই ভিসা, সে কান্ট্রি ম্যানেজার অবশ্যই সেই ই ভিসা পাবে। সো এই ই ভিসা নিয়েই সে কিন্তু কোম্পানিটা পরিচালনা করবে, প্রতিষ্ঠানটা পরিচালনা করবে। আর একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট তাদের কাজই কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি যে তারা কিন্তু তাদের যে মাদার কোম্পানিটা আছে সেই মাদার কোম্পানির যে কার্যকলাপ আছে, অ্যাক্টিভিটিস আছে, সেটা বাংলাদেশে তারা তাদের নির্দিষ্ট ক্লায়েন্টগুলির সাথে শুধু তারা লিয়াজো মেনটেন করবে, কমিউনিকেশন করবে, এটা হচ্ছে তাদের কাজ। আর তখন তারা যে কোম্পানিগুলির সাথে লিয়াজো মেনটেন করেছে তাদের সাথে তাদের মাদার কোম্পানির সরাসরি সংযোগ করে দেবে, কেননা তারা তাদের সাথে ট্রেড করবে। কারণ লিয়াজো কোম্পানির বাংলাদেশে কোনো রাইটস নাই টু এনি ট্রেড উইথ দ্যাম, এবং এনি বিডিটি মানি যে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে অনলি তাদের প্রপোজড তাদের যে কোম্পানির যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে রেমিটেন্স আসবে টু মিট আপ দেয়ার অপারেটিং এক্সপেন্ডিচার, অর্থাৎ তারা যে মার্কেটিং করবে সেটার খরচ, তারপরে অন্যান্য যে অপারেটিং খরচ আছে, স্যালারি আছে, রেগুলার এক্সপেন্ডিচার আছে, মেনটেন্যান্স এক্সপেন্ডিচারগুলো আছে, সেগুলি তারা মিট আপ করবে। সো আজকে আমরা আলোচনা করলাম যে হোয়াট ইজ দ্য মিনিং অফ লিয়াজো অফিস ইন বাংলাদেশ এবং একজন ফরেনার কীভাবে বাংলাদেশে লিয়াজো কোম্পানি নিবন্ধন করতে পারে, রেজিস্ট্রেশন করতে পারে আন্ডার সুপারভিশন অফ বিডা অ্যাজ পার রুলস অফ 2025। সো ইনশাল্লাহ ইফ এনি রিগার্স যদি কোনো প্রয়োজন হয় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, টেক্সট করবেন, আমাদের পেজে লিঙ্ক দেওয়া হলো, লিঙ্কে আপনারা আমাদের পেজে টেক্সট করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আমাদের ওয়েবসাইটটা আছে, ভিজিট করবেন। আর একটা ভেরি ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ আর মোস্ট ওয়েলকাম, হ্যাভ এ কাপ অফ কফি অর টি উইথ আস অ্যাট আওয়ার অফিস। আমাদের অফিস হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া। ইফ এনি রিগার্স এনি ইস্যু ডিরেক্টলি ইউ ক্যান কন্ট্যাক্ট টু আস। সো হ্যাভ এ নাইস ডে। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবারও।